এই লুকটা ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন। তো ক্লাসের স্টুডেন্টদের আমি পুরো একদম স্টেপ বাই স্টেপ যেভাবে শেখানো দরকার সেভাবেই আমি মেকআপগুলো করছিলাম। আর আমি তোমাদের সঙ্গেও সেইভাবেই ভিডিওগুলো নিয়ে এসেছি, যাতে তোমরাও স্টেপ বাই স্টেপ কিন্তু মেকআপগুলো দেখে কাজ শিখতে পারো। তো আমি এখানে ফার্স্টে দেখো একটা টোনার ইউজ করে নিয়েছি, মিস্ট। তো রিকোডের ওটা মিস্ট ছিল। তারপর কিন্তু আমি এখানে ক্রিম লাগিয়ে নিয়েছি আর ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। ক্রিম বেস ময়েশ্চারাইজারটা এমব্রোলাইজের ছিল, আর ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা তোমরা দেখতেই পেলে স্পটলাইট ছিল। এখন এমন একটা সিজন, যে সিজনটা না খুব গরম না খুব ঠান্ডা। দিনের বেলা হয়তো বা একটু গরম লাগছে, রৌদ্রের তাপ প্রচুর, কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু আবার রাত্রের দিকে একটু হলেও ঠান্ডা লাগছে। তো এই সিজনগুলোতে তোমরা যেভাবে মেকআপগুলো করবে, এখানে তো আর অয়েল প্রাইমার আমরা ইউজ করতে পারবো না, কারণ মেকআপটা তখন উঠে যাওয়ারও চান্স থাকবে, প্লাস তোমার খুব যে শীত সেটাও কিন্তু নেই। তো এখানে আমরা সব কিছু একটু জেল বেস, একটু স্ট্রাকচার, একটু স্টিকিনেস যেগুলোতে থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্ট ইউজ করব। আর এখানে আমার হাই এন্ড ব্র্যান্ড দেখো মিল্কের প্রাইমার যেটা, সেটা আছে। তো ওই প্রাইমারটা দিয়ে কিন্তু আমি ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আমি এখানে একটু হাইড্রেটিং, একটু ক্রিম বেস কনসিলার অ্যাপ্লাই করে দিলাম ওর স্কিন অনুযায়ী। আর ওর স্কিনটা প্রচুর ড্রাই ছিল, এখন অতটাও ঠান্ডা নেই, কিন্তু তাও কিন্তু ওর স্কিনটা অনেকটাই ড্রাই ছিল, কারণ এখন একটু ড্রাইয়েরই দিন। তো যাই হোক, আমার ওর ফেসে আমি হালকা করে শপারেলের যেটা আমাদের ময়েশ্চারাইজিং স্প্রে আছে সেটা হালকা করে আমি লাগিয়ে দিয়েছিলাম, অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আর তোমরা মাথায় রাখবে, যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই সেটাকে, যদি সেটা টোনার হয় অবশ্যই শেক করে নেবে, এবং লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা সব প্রোডাক্টের ক্ষেত্রে একটু একটু করে ওয়েট করলে স্কিনে তাহলে প্রোডাক্টগুলো ভালো করে বসবে। আর যদি তোমাদের টাইম না থাকে, তাও একটু চেষ্টা করবে ব্রাইডকে যখন তোমরা সাজাতে যাও, তাও চেষ্টা করবে ব্রাইডকে যেন যথারীতি টাইমের মধ্যে, যদি কোনো সময় কোনো ব্রাইড না বসতে পারে বা হয়তো জ্যামের জন্য তোমরাও কোনো সময় হয়তো পৌঁছে নাও থাকতে পারো, তখন গিয়ে তাড়াহুড়োর সময় কিন্তু অবশ্যই তোমরা স্কিন প্রিপারেশনটা ভালো করে একটু টাইম দিয়ে করার পর তারপরে স্টেপগুলো কিন্তু তোমরা হাত চালিয়ে করতে পারো। এমনও হয়েছে 1 ঘন্টাতেও আমি মেকআপ শেষ করেছি, 1.5 ঘন্টাতেও করেছি। তো এইভাবে তোমরা মেকআপগুলো করবে। আমি এখানে ক্রিম কন্ট্রোল কিভাবে করা হয়, ক্রিম ব্লাশ কিভাবে লাগানো হয়, সব টেকনিকগুলো ওদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে তোমরাও দেখতে পাচ্ছ আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে একটা ফরএভার 52 এর ব্লাশার নিয়ে আমি কিন্তু ওর গালে অ্যাপ্লাই করেছি। আর হুডা বিউটির কন্ট্রোলিং যেটা প্যালেট আছে ওইটা দিয়ে কিন্তু আমি ওর ক্রিম কন্ট্রোলটাও করে দিয়েছি। আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখনও পাউডার দিয়ে কোনো ওর বেসটা শেড করিনি। আমি কিন্তু একদম ওর ভেজা বেস, মানে একদম কোনো পাউডার বেকিং ছাড়াই কিন্তু ওর বেসটা আছে। সেখানেই কিন্তু আমি ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ এবং হাইলাইটার লাগিয়ে দিচ্ছি। এখানে তোমরা যখনই হাইলাইটারটা অ্যাপ্লাই করবে, এটাকে বলা হয় ক্রিজ করা, কারণ এই হাইলাইটারটা লাগানোর পর স্কিনটা আলাদাই একটা গ্লো আসে। আর এটা যেহেতু আমরা ভেজা স্কিনের ওপর, মানে এখনও স্টিকিনেস ব্যাপারটা আছে, তো সেই ধরনের স্কিনের উপর যখন আমরা কাজ করব অবশ্যই সাবধানতার সাথেই কাজ করতে হবে, নয়তো মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তোমরা যখন কাজ করবে সেটা কিন্তু মাথায় রেখে। আর এই ধরনের কাজগুলো, মানে যেটা ক্রিজ করা বলে, যেটা যে হাইলাইটার আমি বেসে লাগাচ্ছি, তো এই রকম কাজ করলে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিংও হবে এবং অনেকক্ষণ গ্লোয়িং থাকবে স্কিনটা। আর তারপরে কিন্তু আমি বেকিং করে নেব। এরপর আমি দেখো এখানে একটা বিউটিলিশিয়াসের ব্রাশ নিয়ে নিয়েছি, এই ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে পিজা পাফের সাহায্যে পুরো লরা মার্সিয়ার পাউডারটা আমি কিন্তু ভালোভাবে পুরো স্কিনে দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি। আর তার আগে চোখের নিচটা কিন্তু আমি ভালো করে আগে কনসিলার যেটা দিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিলাম। এতে কি হবে, যে ক্রিজ লাইনগুলো পড়েছিল সেগুলো কিন্তু আর আমার পাউডার বেকিং করার আগে ব্লেন্ড হয়ে গেলে আর ক্রিজ লাইনটা থাকবে না। এতে কিন্তু মেকআপটা ফ্ললেস লাগবে। আর যেখানে যেখানে স্মাইল লাইন হয় সেগুলোতে আমি ভালো মতো কিন্তু পাউডার অ্যাপ্লাই করে দিচ্ছি। একটা জিনিস অনেক ব্রাইডই বলে, বা অনেক জায়গায় সাজাতে যখন যাই অনেকেই শুনি, আমারও কিন্তু ক্রিজ লাইন আছে, হ্যাঁ,
তো অনেক ক্লায়েন্টেরও ক্রিজ লাইন থাকে, তো তখন বলে দিদি ফেটে গেছে নাকি মেকআপ যখন হয়। তো এটা বুঝতে হবে তোমাদের, যেটা আমাদের ন্যাচারাল লাইন্স আছে ফেসে সেগুলো কিন্তু পড়বেই, ওই ধরনের ক্রিজ লাইনগুলো পড়বেই, কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে না, অনেকক্ষণ পর কিন্তু পড়ে। তো তোমরা কিন্তু খেয়াল রাখবে যেটা মানে হবে সেখান থেকে হালকা প্রোডাক্ট লাগানোর চেষ্টা করবে, আর যাতে খুব কম পড়ে প্রোডাক্ট মানে ক্রিজ লাইনটা, সেটার জন্য এইভাবে কিন্তু মেকআপগুলো ফলো করতে হবে, এইভাবে স্টেপগুলো করতে হবে যাতে ক্রিজ লাইনটা কম পড়ে। আর এখানে দেখো আমি কম্প্যাক্ট দিয়ে ভালো করে কিন্তু ওর ক্রিজ লাইন যদিও বা নেই অতটাও, তাও আমি কিন্তু ভালো করে পুরোটা মেকআপটা কম্প্যাক্ট দিয়ে সেট করছি। আর ওর ফেশিয়াল হেয়ারগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আপার লিপস ওর করা নেই, আইব্রোও ভালো মতো করা নেই। তো এইগুলো কিন্তু থাকলেও অসুবিধা, খুবই অসুবিধা, কারণ তোমরা যখনই চেষ্টা করবে, তোমরা যখনই কাজ করছো তখন যেন একদম হেয়ারগুলো রিমুভ থাকে, তাহলে দেখতে আরও ফ্ললেস লাগে স্কিনটা, আর মেকআপটাও খুব ফ্ললেস লাগে। আর যদি তোমরা ফেশিয়াল হেয়ার রাখো বা আপার লিপস না করো, অনেক সময় কী হয় ফেশিয়াল হেয়ার না রিমুভ করলেও শুধু আপার লিপস রিমুভ করলেই হয়ে যায়। আর যদি তোমরা না করো তাহলে কিন্তু এই ফেশিয়াল হেয়ারগুলো দেখো পরে ডার্ক লাগবে, মানে একটু কালো কালো লাগবে, দূর থেকে আলাদাই লাগে। আর মেকআপ করার পর ছোট থেকে ছোট জিনিস ফেসে কিন্তু সেটা দেখা যায়, আর সেটা ভালো করে মানে আরও বেশি বোঝা যায়। তো তোমরা চেষ্টা করবে এটা। আর এটা হচ্ছে আমার আই লুকের ফুল ভিডিও আনিনি, তো তোমরা এইভাবে এই ধরনের আই লুক আমি আগে শেয়ার করেছি, তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আমি এখানে ম্যাকের একটা ফিক্সার দিয়ে কিন্তু ফুল ফেস ফিক্স করে দিলাম। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে ওকে লিপস্টিক পরিয়ে দেব। আর আমার যে লুকটা আমি ক্রিয়েট করেছি একটু ইউনিক, আর মোটা করে কাজল পরিয়ে দিয়ে চোখের নিচটা কিন্তু আমি হাইলাইট করে দিচ্ছি। এরপর তোমরা ওর ফাইনাল লুকটা দেখতে পাবে, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর হেয়ারস্টাইল থেকে স্টার্ট করে ওর লুকটা পুরোটাই কিন্তু ক্রিয়েট করা হয়েছে দেখো ক্লাসের জন্য। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।